আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে দেখেছিলেন এই দুটি কবুতর কিভাবে ডিমে তা দিচ্ছে। তো আমরা তো তা দেওয়া দেখেছি, এখন দেখি চলুন। আমাদের এই ডিমের তা দেওয়া বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে 20 দিনের মতন হয়ে গেছে। এই ডিমের তা দেওয়ার পরে কি অবস্থা আমরা একটু দেখে আসি। ওয়াও, আমরা দেখতে পারতেছি একটা ফুটফুটে একটা বাচ্চা ডিম থেকে বের হয়েছে। খুব ফুটফুটে একটি বাচ্চা জন্ম নিয়েছে, ডিম থেকে বাচ্চা হয়েছে। দেখুন ওর মা হচ্ছে ওকে একটু সরাই দিচ্ছি। দেখুন এই বাচ্চাটা ডিম থেকে বের হয়েছে, একদম ফুটফুটে, দেখছেন একদম ফ্রেশ। এটা হয়তো বা আজকালের মধ্যেই বের হয়ে যাবে। এটার কন্ডিশনেই দেখেন, এই যে ফোটা দিছে অলরেডি, আজকের মধ্যেই হয়তো বা বের করে ফেলাবে এটাকে। আমি চাইলে এখনই বের করতে পারবো, কিন্তু না, ভিতরে লড়তেছে আর কি। আপনাকে এটা দূরে নিয়ে এসে দেখাই। দেখুন এর মধ্যে হচ্ছে যে লড়াচড়া করতেছে বাচ্চাটা, মানে মেবি বের হবে এখনই। তো বের হতে থাকুক, আমরা হচ্ছে এখানে একটু রেখে দিই, রেখে বাচ্চাটাকে একটু নিয়ে আসি। হ্যাঁ, আপনাদেরকে বাচ্চাটাকে হাতে নিয়ে দেখাই কেমন সুন্দর হয়েছে। এই যে আমাদের বাচ্চাটা একদম ফুটফুটে, দেখেন চোখটা কিন্তু এখনো ফোটে নেই, চোখটা রিসেন্টলি ফুটে যাবে, আর 1-2 দিনের মধ্যে চোখ ফুটে যাবে। চোখ ফুটে গেলে পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে। আমরা ডিমের কাছে রেখে দিই, ডিম ওটাও ফুটে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখুন এই দুইজন মিলে এই দুইটা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে। তো এদেরকে আসলে আমি খাইতে দিইনি, দেখছেন কি অবস্থা। কারণ হচ্ছে যে এরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে, যে কারণে একটু খাইতে কম দিয়েছি, যাতে খাবার খুবই কম নষ্ট হয়। এই যে দেখতেছেন বন্ধুরা, এই যে ডিমের ভাঙা অংশটা। যারা নতুন শুরু করতেছেন তারা হচ্ছে যে আপাতত 1 জোড়া বা 5 জোড়া কবুতর নিয়ে খাঁচায় রেখে হচ্ছে আপনারা এরা অভিজ্ঞতা নিতে পারেন। না হলে বড় পরিসরে যখন শুরু করবেন তখন হচ্ছে আপনারা একটা বিপদের সম্মুখীন হতে পারেন। এটারও একটা এক্সপিরিয়েন্স নেওয়ার বিষয় আছে। এক্সপিরিয়েন্স ছাড়া আসলে কখনই কোনো কিছু সম্ভব না। দেখুন এটা হচ্ছে ছেলে কবুতর, এই যে, আর এটা হচ্ছে আমার মেয়ে কবুতর। এটা হচ্ছে মেয়ে কবুতর, আর এটা হচ্ছে ছেলে কবুতর। দেখুন ওর বাচ্চা ছুঁয়ে ও কোথাও যেতে চায় না, বারবার হচ্ছে ওর বাচ্চার কাছে আসে তা দিতে। দেখুন দেখুন কিভাবে হচ্ছে ওর ভিতরে নিয়ে যাচ্ছে আর কি। দেখুন কত সুন্দর। তো চলুন একটু, অনেকক্ষণ ধরে তো খাবার দিই না, একটু খাবার দিয়ে দেখি এরা কীভাবে পারাপারি করে খাবার খায়। আমার কাছে আরও 3 জোড়া কবুতর আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখুন বাচ্চাটাকে আর ডিমকে কিভাবে হচ্ছে ভিতরে নিয়ে নিল। দেখুন খাবার দেখে ওনারা হচ্ছে এখন খাওয়ার জন্য চলে আসতেছে। আমি এই যে খাবারটা দিচ্ছি, দেখেন দেখেন কেমনে আসে খায়, দেখছেন। দেখুন কিভাবে খাচ্ছে, মনে হচ্ছে যে সকাল থেকে না খায় আছে।
দেখুন কিভাবে খাবার খাচ্ছে। ওদেরকে যদি এখন ছেড়ে দিয়েও রাখি তাও যাবে না, ওরা খাবার খাওয়ার জন্য এখন খুবই ব্যস্ত। আর বাচ্চাকে রেখে তো কখনোই যাবে না। আপনি যদি এখন ছেড়েও দেন কোনো সমস্যা নাই, যতদিন না আমার বাচ্চা উঠতে না পারতেছে ততদিন কবুতর এখান থেকে কখনোই বের হবে না। দেখুন ওদেরকে আর এক মুঠ খাবার দেই, কারণ হচ্ছে যে ওরা খুবই ক্ষুধার্ত। যে খাবার দিচ্ছি খাবারে হচ্ছে না, শুধুমাত্র টালোমালো করতেছে। ওনারা খাবে, খাওয়ার পরে ওই যে দেখতেছেন ফুটফুটে বাচ্চা, ওই বাচ্চাকে আবার খিলাবে একটু পরে, আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ। দেখুন অনেকক্ষণ হয়ে গেছে খাবার খাচ্ছে, সেই কারণে ও ডিমে তা দিতে চলে গেছে। কারণ এখন হচ্ছে আর একটা বাচ্চা বের হবে ডিম থেকে, যে কারণে। মা কবুতরটা কিন্তু খাচ্ছে এখনো, ছেলে কবুতরের তা দিতে গেছে। ওর এই সময় খাবারটা একটু কম লাগে। দেখুন ও হচ্ছে বের হবে মনে হচ্ছে, ওর খাঁচার মধ্যে বন্দি থাকতে থাকতে ভালো লাগতেছে না, এখন হয়ে বের হয়ে যাবে। দেখুন বের হওয়ার ধান্দা করতেছে আর কি। আয় 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 আয়। তো আমরা ডিম ফোটার অপেক্ষায় আছি, ডিমটা কখন ফোটে আমরা দেখবো ইনশাল্লাহ।